হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো এই নতুন নতুন সবে শীত পড়ছে, তাতেই আমি আজকে বানাচ্ছি নতুন নতুন খাবার। তো আজ বানাচ্ছি আমি চিকেন মোমো। তো চিকেন মোমো বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গাজর, বাঁধাকপি, আর নিয়ে নিয়েছি পাতিলেবু, বিনস, ক্যাপসিকাম, আদা, রসুন, লঙ্কা। তো প্রথমে আমি কেটে নেবো বাঁধাকপিগুলোকে কুচি কুচি করে, তারপরে কেটে নেবো গাজর, ক্যাপসিকাম। তারপর এদিকে কাটা হচ্ছে, আর এদিকে ময়দাটাও মেখে নিয়েছি। ময়দাটা মাখার জন্য এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল, একটু নুন। তো ময়দাটা মাখা ওইদিকে হয়ে গেছে, এদিকে সবজিগুলো প্রায় কাটা হয়ে গেছে। এখন কাটতে বাকি রয়েছে লঙ্কা, রসুন আর গাজর। কাটা হচ্ছে, আর এদিকে ময়দাটা মেখে নিচ্ছি। ময়দাটাও মাখতে শুরু করে দিয়েছি। ময়দাটাও মেখে 15 মিনিট মতো রাখতে হবে। তো এদিকে ময়দাটা মেখে আমি রেখে দিলাম, 5 থেকে 15 মিনিট মতো রাখবো। আর এদিকে আমি সব গুছিয়ে নিয়েছি, যে ভেজিটেবলগুলো দেবো, সবজিগুলো সবই কোচানো হয়ে গেছে, শুধু আদাটা বাকি রয়েছে। তো আদাটা গ্রেট করে নিতে হবে একটু। তো আমি মোমোতে দিচ্ছি বাঁধাকপি, গাজর, বিনস, ক্যাপসিকাম, আর দিলাম একটু লেবুর রস করে। আর এখানে আদা গ্রেট করে নিচ্ছি, রসুন কুচি, লঙ্কা কুচি, এগুলোকে সব কটা একসাথে মিশিয়ে নুন আর একটু সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে নিচ্ছি। তো আমি আজকে বানাচ্ছি 2 রকমের মোমো। একটা হচ্ছে মাশরুম মোমো। মোমোটা বানিয়ে নেবো ফার্স্টে। আর এখানে এটা হচ্ছে চিকেন মোমোর জন্য। প্রত্যেকটা সবজি যেভাবে আমরা কেটে নিয়েছি, এবার প্রত্যেকটা সবজি নুন দিয়ে ভালো করে চটকে নিচ্ছি। এইভাবে চটকে নিয়ে আমি 15 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তারপরে ভালো করে চিপে চিপে এগুলোকে পাত্রে তুলে নিচ্ছি। আর এদিকে আটা মাখাটাও 15 মিনিট হয়ে গেছে, বেশ ভালোই ময়ানো হয়ে গেছে। এবারে আমি লিচিগুলো কেটে নেব ছোট ছোট করে। মোমো তো আর বড় করলে হবে না, তো মোমোর যে আকার হবে সেই ধরনেরই সাইজ করে নিচ্ছি। লিচিগুলো এবার কেটে নিচ্ছি ভালো করে। তো লিচিগুলো কাটা হয়ে গেলে তারপরে বেলে পুরগুলো ভরবো। তো পুরগুলো তো তোমাদেরকে বললামই, সবাই দেখতেই পাচ্ছ যে পুরগুলো কীভাবে বানালাম। গাজর, বিনস, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, রসুন কুচি, আদা কুচি, বাঁধাকপি, বিনস, গাজর সব দিয়ে দিয়েছি। আর এদিকে চিকেনগুলোকেও কুচিয়ে নিয়েছি। তো চিকেনগুলো কুচিয়ে নিয়ে চিকেনগুলো আলাদাভাবে মেখে নেবো ওর সঙ্গে, যে সবজিগুলোকে আমরা মাখাচ্ছিলাম নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে। আর হচ্ছে গিয়ে মাশরুম দিয়েও করব, 2 রকমের করব আজকে আমি মোমো। তো মাশরুম দিয়ে যেটা করব সেটা আগে করে নেব। তো এদিকে রুটি বেলে নিচ্ছি, এদিকে আমার পুরো রেডি। এবার পুরগুলো ভরবো। লেচিগুলো সুন্দর করে সব কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে বেলাও প্রায় টুকটুক করে একটা একটা করে বেলছি আর পুরগুলো ভরছি। তো পুর ভরা শুরু হয়ে গেছে। তো ফার্স্টেই আমি করে নিচ্ছি মাশরুম মোমো। তো মাশরুম মোমো করার জন্য এখানে রুটিটা বেলে নিয়েছি। রুটিটা তো ময়দার, সেটা বলেই দিয়েছি। আর এবার মোমোগুলোকে সুন্দর করে ডিজাইন করে এই যে বানিয়ে ফেললাম। তারপরে থালাটায় তেল মাখিয়ে মোমোগুলো যে বানিয়েছি এগুলো সাজিয়ে স্টিমে দিয়ে দেবো। এদিকে জল বসিয়ে রেখেছি, হাঁড়িতে জল ফুটে গেছে। এদিকে মোমোগুলোও রেডি করে নিয়েছি।
এবার বসিয়ে দেবো হাঁড়ি স্টিমে, দিয়ে চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেবো। আমার মাশরুম মোমোগুলো রেডি হয়ে গেছে। এবারে চিকেন মোমোগুলোও করে নিয়েছি। এখানে চিকেন মোমোগুলোও করে নিচ্ছি। আগে এগুলোকে বসিয়ে দেবো এবার হাঁড়িতে। এদিকে আমার ভেজ মোমোগুলো হয়ে গেছে, মাশরুম মোমোগুলো। এবারে আমি চিকেন মোমোগুলো করার জন্য এখানে রুটি বেলে নেওয়া হচ্ছে, রুটিগুলো বেলে নেওয়া হলো। এবারে পুর ভরে চিকেন মোমোগুলো রেডি করে আবার চিকেন মোমোগুলো স্টিমে বসিয়ে দেবো। মাশরুমগুলো কিন্তু পুরো মাংসের কাজ করছে। এবারে চিকেন মোমোগুলো রুটি বেলাও হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমরা চিকেন মোমোগুলো রেডি করে নিচ্ছি পুর ভরে। তারপরে এই চিকেন মোমোগুলোকেও আবার স্টিমে বসিয়ে দেবো। আজকের মোমোগুলো আমি শুধু সস দিয়েই খাবো, স্যুপটা করিনি কারণ স্যুপটা করতে ভালো লাগছিল না। দিয়ে জল গরম হয়ে গেছে, বসিয়ে দিচ্ছি হাঁড়ির ওপরে। এবারে থালায় সাজিয়ে নিয়েছি, একটা একটা করে তেল ব্রাশ করে দেবো। হাঁড়িতে জলটা কম জানো মা। তেল ব্রাশ করে ভালো করে ঢাকা দিয়ে স্টিমে দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট রেখেছি। এবার খুলে নিচ্ছি। তো দেখো চিকেন মোমোগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আমি দুটো সস আছে, একটা হচ্ছে ধনেপাতার চাটনি আর একটা হচ্ছে সস টমেটো সস। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও।